আপনি অন্য কাউকে ভালোবাসেন আমার চোখের সামনে। আমার ধৈর্য দেখেন, আমি এখনো হাসি। আজকাল তারাও আমাকে খারাপ বলে। আহারে কপাল, উপরওয়ালার কসম, আজ পর্যন্ত যাদের জন্য ভালোটা ছাড়া কোনোদিন খারাপ চিন্তা করিনি। তুমি তো নিচে নিচে বদলে গেলে, তবে লোকে আমার উপর মিথ্যে অভিযোগের ঝড় তুললো আমি নাকি মানুষ আগলে রাখতে জানি না। ছেড়ে গেলে আর ফিরে আইসো না, সামনে দাঁড়ায় থাকবা ঠিকই, আমি এমন অভিনয় করব যেন আমি তোমাকে দেখতেই পাচ্ছি না। আর তার এত সুন্দর ভালোবাসার মধ্যেও আমি সন্দেহ করতাম, তাহলে লোকে আমাকে কি বলতো? সে তো আমার মাকেও মা বলতো। যা, তুই তোর মতো বাঁচ, আমাকে আমার মতো মরতে দে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু কষ্টের স্যাড টিকটক ভিডিও। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ না টেনে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। তো গাইস, আমরা আজকে দেখবো মোট 30টা টিকটক ভিডিও। আসলে এই ভিডিওগুলো অসাধারণ হতে চলেছে। তো গাইস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমরা এখন দেখবো 1 থেকে 10 নম্বর ভিডিও। একদিন তুমিও বলবে ওর থেকে বেশি কেউ ভালোবাসিনি। যে তোমার চোখের পানি দেখেও আফসোস করেনি, সে তুমি দুনিয়া থেকে চলে গেলেও আফসোস করবে না। বিশ্বাস করেন ভাই, আমাকে এই বয়সের পোলারা একটাও ভালো নাই। হয়তো বা ভালোবাসার ডিপ্রেশনে শেষ হয়ে যায়, আর নয়তো ফ্যামিলি ডিপ্রেশনে শেষ হয়ে যায়। ও ভাই, এটাই বাস্তব। ভেবেছিলাম পরিবার না মানলে আমি তাদের বিরুদ্ধে যাব, কিন্তু পরিবারের আগেই তুমি আমার বিরুদ্ধে চলে গেলা। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি অভিনয় বুঝো, ভালোবাসা না। আমি ব্যথা সামলাতে পারি, কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারি না। এর জন্যই হয়তো এত কষ্ট দাও, তাই না? আমি মইরা যামু, তুমি আমার খবরও পাইবা না। অনেক খোঁজাখুঁজি করবা, তুমি আমার কবরও পাইবা না। ভেবে নিও আমি আর বেঁচে নেই। এখন যার কাছে আসো তার খুব যত্ন নিও, কারণ পুরুষ মানুষ কষ্ট পাইলেই নষ্ট হয়। আমি আমার ফ্যামিলির বিরাট একটা লস প্রজেক্ট। না আছে জীবনের কোনো অ্যাচিভমেন্ট, না তাদের কোনো দিন পেরেছি খুশি করতে। মানুষ এত বছর কেমনে বাঁচে? আমি তো 18 বছরেই ক্লান্ত। আমার কথা তোমার একদিন ঠিকই মনে পড়বে, আর সেদিন তুমিও আড়ালে বসে কাঁদবে। তো গাইস, আপনাদের কাছে 1 থেকে 10 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সত্যি একটা কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এখন দেখবো 10 থেকে 20 নম্বর ভিডিও। আমার জীবনটা এমন অবস্থা হয়েছে, এখন মানুষকে মইরা গিয়ে বুঝাইতে হইব যে তারা আমারে কতটা কষ্ট দিছে। রাইতরে দিন মানাইলাম, কষ্ট দেয়া বুক ভাসাইলাম। আর কি চাও তুমি? আছে একটা ছোট জীবন, চাইলে নিয়ে যেতে পারো তুমি। মনে সবটা জুড়ে থাকে যারা, মন পুরিয়ে হাসে তারা। পুরুষকে সব সময় হাসতেই দেখেছেন। যদি তার পরিশ্রমের কথা জানতেন তাহলে বুঝতেন বাস্তবতা কতটা কঠিন। মানুষ মৃত্যুর থেকেও বেশি অবহেলা আর অপমানকে ভয় পায়। বুঝলে মায়াবতী, যেদিন তোমার চুল সাদা হয়ে যাবে, মুখের মধ্যে কালো দাগ পড়ে যাবে,
তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে, মনে রেখো সেদিনও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না। যে চাইলো তারই হইলাম না, আর যারে আমি চাইলাম সে আমার হইল না। ভাগ্যবতী তো সেই নারী যাকে হারানোর জন্য একটা পুরুষ কান্না করে দেয়। এখন সবার থেকে নিজেরা সরায় নিছি, একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি। জীবন সুন্দর আমি জানি, কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি। আপনি যদি প্রেম ভালোবাসায় পড়েন তাহলে শুধুমাত্র সুখটাই হারাবেন, আর আপনি যদি কারো মায়ায় পড়েন তাহলে পুরোটাই নিজেকে হারাবেন। তো আপনাদের কাছে 10 থেকে 20 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস আমাদের সাথে থেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো গাইস আমরা এখন দেখবো 20 থেকে 30 নম্বর ভিডিও। আজকে অন্যের ছেলেকে কষ্ট দিয়ে কষ্ট মনে হচ্ছে না, না? সেদিন ঠিকই বুঝবা, যেদিন তোমারই ছেলে তোমারই কাছে প্রশ্ন নিয়ে আসবে, মা ভালোবেসে সব সময় ছেলেরাই কেন কাঁদে? জান, এত অবহেলা কইরো না আমারে, আমি হারাই গেলে বুঝবা আমার মতো এমন কইরা কেউ ভালোবাসবো না তোমারে। তোমাকে পাবো না এটা আমি মানি, কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখা যাবে না এটা কোথাও লেখা আছে নাকি? মায়াবতী এখন ব্যস্ত আছে, আমার শহর অন্ধকার রাইখা অন্যের শহরে আলো দিতাছে। ভালোই যখন বাসা নাই, তাহলে কেন আমার লাইফে আসলা? এত সুন্দর একটা জীবন কেন তুমি নষ্ট করলা? ভালোবাসা এমনই, কেউ না চাইতেই পেয়ে যায়, আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না। তোমরা যারা ছোট আছো শান্তিতে ঘুমিয়ে নাও, কারণ বড় হওয়ার পর সেই ঘুম আর কখনোই ফেরত পাবে না। আমরা ছেলে হয়ে জন্ম নিচ্ছি ভাই, এই কষ্ট নামক শব্দটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আপন হয়েই থাকতে চায়। যে থেকেও নাই তার থাকারই দরকার নাই। আরেকটা কথা কি, মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমন থাকে না। তো আপনাদের কাছে 20 থেকে 30 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস আমরা এখন 20 থেকে 30 নম্বর ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওগুলো উপভোগ করুন। তো গাইস ভিডিওটা এখন আমরা শেষ করব। তো গাইস সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।